হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আর আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, তাই জন্য ভাবলাম সকাল সকাল একটু আমরা ভিক্টোরিয়া ঘুরে আসি। তো সেই দিকেই যাচ্ছি আমরা। সকালে রাস্তাও খালি থাকে, অ্যান্ড ভিক্টোরিয়াতে প্রচুর লোক মর্নিং ওয়াক করতে আসে। তো আমরা শীতকাল থেকে প্ল্যান করছিলাম যাব, কিন্তু আলটিমেটলি এই গরমকালে গিয়ে পৌঁছচ্ছি। সবার আগে সকলকে যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং রেগুলার আমার ভিডিওস দেখছেন, তাদেরকে আমার এই এক্সটেন্ডেড পরিবারের একজন সদস্য হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, মনে করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং যদি আপনারা কোনো রকমের কোনো কমেন্ট করতে চান তাহলে সেটা ডেফিনেটলি করবেন। এই ব্লগটার মাধ্যমে আপনারাও সকাল সকাল ভিক্টোরিয়ার কিছু সুন্দর মুহূর্ত আপনারাও এনজয় করুন। আরেকজন এখানে সকাল সকাল পাখিদের ধরার জন্য ছুট লাগিয়েছে। এখানে প্রচুর পাখি সকালবেলায় এবং খুব কাছে কাছেই ওরা ঘুরতে থাকে। তো আপনারা যদি কেউ ছোলা বা পাখিদের কোনো খাবার নিয়ে আসেন এবং সকালেও তাদের খাওয়ান, তাহলে আপনাদের কাছে অনেক পাখি আসবে, কারণ এখানে অনেক পাখি থাকে সকালবেলা। সকালে এখানে অনেক লোক যোগা করে, মর্নিং ওয়াকে আসে। 21শে জুন যেহেতু ইন্টারন্যাশনাল যোগা দিবস, আমার মনে হয় সেই দিন যারা আসার প্ল্যান করছেন সেদিন আরও বেশি আপনারা লোকজনকে এখানে দেখতে পাবেন। এই জলের এখানে হাওয়াটা ভীষণ ঠান্ডা, আর এই দেখুন দুটো মাছ কি সুন্দর জলে মধ্যে সাঁতার কাটছে সকাল সকাল। এগুলো কি মাছ আপনারা কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন। এই পাখিটা বোধহয় বসে বসেই ঘুমোচ্ছিল, ওকে ডাকলেও খুব একটা নড়ছে না, ঘুম কাটেনি। অনেক সকাল সকাল এসে গেছি আমরা, ও এখনো আরও কিছুক্ষণ বোধহয় ঘুমাবে। এত সুন্দর গ্রিনারির মধ্যে সকালবেলাটাই অনেক বেশি মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। আমাদের আর চারিপাশেও যদি এরকম গ্রিনারি এখনকার দিনে যদি পাওয়া সম্ভব হতো তাহলে কি ভালোটাই না হতো। এখানে আমরা কাকেদের, স্কুইরেলদের একটু খাওয়াচ্ছিলাম। তার মধ্যে একটা বাচ্চা কাক, এখানে বাচ্চা কাক বসে আছে যে একা একা খেতে পারছে না।
তো তাকে তার মা এসে একটু একটু খাইয়ে দিচ্ছে। আর স্কুইরেলগুলো তো একবার এদিক একবার ওদিক, একটুখানি আসছে খাচ্ছে আবার পালিয়ে যাচ্ছে। আটটার আগেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আর গাড়ি পার্কিং পাবো না একদম সামনে। সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে একটা ফেমাস ব্রেকফাস্ট জয়েন্টে যাব। চলুন আপনাদেরও সেখানে নিয়ে যাই। এটা বালিগঞ্জ সার্কুলার রোডে একটা ব্রেকফাস্ট জয়েন্ট। আমরা নিয়ে নিয়েছিলাম এখানে ফেমাস ক্লাব কচুরি, জিলিপি আর এই মালাই টোস্টটা। মালাই টোস্টটা একদম মাস্ট ট্রাই। ব্রেকফাস্ট করে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।